এক বনে এক বিশাল আকারের একটি বাঘ বাস করত। সে তার দুটি ছানা নিয়ে সেখানে থাকত। সে প্রায় শিকারের খোঁজে বনের আশেপাশে ঘুরে বেড়াতো। সে একদিন একটি হরিণ দেখতে পেল। সে চুপি চুপি সেখানে গিয়ে তাকে ধরে ফেলল। বাহ, হরিণটা তো বেশ স্বাস্থ্যবান মনে হচ্ছে। আজকে খুব ভালো ভোজ হবে। যাই, ছানাদেরকে গিয়ে ডেকে নিয়ে আসি। বাঘটি মৃত হরিণকে সেখানে রেখেই ছানাদের আনতে যায়। এদিকে মা হরিণের দুই ছানা তাদের মায়ের খোঁজে জঙ্গলে বেরিয়ে পড়ে এবং মায়ের মৃতদেহ দেখতে পায়। তারা কান্নায় ভেঙে পড়ে। মা, ও মা, ওঠো না, আমাদের যে ভীষণ ক্ষুধা পেয়েছে মা। বাড়িতে চলো না মা, আমরা আর কোনোদিন তোমার অবাধ্য হব না। কোনোদিন আর আমরা ঝগড়া করব না। মা, ওঠো না। এমন সময় হঠাৎ বাঘের আওয়াজ পাওয়া যায়। তাই ছানাগুলো তাড়াহুড়া করে লুকিয়ে পড়ে। বাঘ তার ছানাগুলোকে সঙ্গে নিয়ে এসে বলে, বাচ্চারা, এই মোটা তাজা হরিণটাকে আমি তোমাদের জন্য শিকার করেছি। তোমরা আজ পেট ভরে খাওয়া দাওয়া করো। এই বাঘটাই আমার বাবাকে মেরেছিল, আজকে মাকে মেরে ফেললো। এখন আমরা কি করব? চল বোন, আমরা শিয়াল মামার কাছে যাই। উনি এই বনের সবচেয়ে বুদ্ধিমান। উনি একটা পথ আমাদের দেখাবেন। শিয়াল মামা, ও শিয়াল মামা, আমাদের ন্যায় বিচার পাইয়ে দাও। ওই দুষ্ট বাঘটা আমাদের মা বাবা দুজনকেই মেরে ফেলেছে। আমরা ইতিম হয়ে গেলাম। দেখো ভাগ্নেরা, আমি সামান্য শিয়াল, বনের রাজা বাঘের বিচার আমি কি করে করব? দাঁড়াও, আমাকে একটু ভাবতে দাও। ওহ, পেয়ে গেছি ভাগ্নারা, পেয়ে গেছি। কি পেলে গো শিয়াল মামা? আমাদেরকেও একটু বলো না। বাঘ তো অনেক শক্তিশালী, আমরা পারবো না। তার চেয়ে বরং আমরা পাশের গ্রামের বাঘ শিকারীর সাহায্য নেব। আমি কালই তার কাছে যাব। শিকারী ভাই, বাড়িতে আসো। আরে শিয়াল ভাই যে, কি প্রয়োজনে এলে? শিকারী ভাই, একটা বড় অন্যায় হয়ে গেছে। শিয়াল শিকারীকে সব ঘটনা খুলে বলল। ও আচ্ছা, এই ব্যাপার। ওই দুষ্ট বাঘকে সাহায্য করতে হবে। তুমি কোনো চিন্তা করো না, আমি আজ বিকেলেই যাচ্ছি। শিকারী ভাই, তুমি একটু দয়া করে দেখো। আরে শিয়াল ভাই, তুমি চিন্তা করো না। একদিন তুমি আমার জীবন বাঁচিয়েছিলে, আজ আমি তার প্রতিদান দেব। সেদিন যদি তুমি না থাকতে তাহলে তো আমি মারাই যেতাম। তুমি চিন্তা করো না, তুমি ফিরে যাও, আমি আজ বিকেলেই ওকে দেখছি। দুষ্ট বাঘ, এই তীরটা এবার তোর বুকে গিয়ে বিঁধবে। আমার হাতে আজ তোর মরণ। আজ তোকে কেউ বাঁচাতে পারবে না। দোহাই লাগে শিকারী ভাই, আমায় মেরো না। আমার ছোট ছোট চারটা ছানা আছে, আমি মরে গেলে ওরা না খেয়ে মারা যাবে। কয়দিন আগে যে হরিণটিকে মেরেছিলি, তার ছানাদের কথা ভেবেছিস? তোকে ছাড়তে পারি এক শর্তে। ওই হরিণ ছানা দুটিকে তোকে লালন পালন করতে হবে, ওদের যেন কোনো কষ্ট না হয়। আমি রাজি শিকারী ভাই, আমি ওদের কোনো কষ্ট হতে দেব না। আমি কথা দিচ্ছি, আমাকে তবুও মেরো না। ঠিক আছে, আমি কয়দিন পর পর এসে হরিণ ছানাগুলোকে দেখে যাব। ঠিক আছে শিকারী ভাই, আমি ক্ষমা চাচ্ছি, তবে আমি ওদের ঠিক দেখে রাখবো। অনেকদিন কেটে গেল। বাঘ মনে মনে পরিকল্পনা করছিল হরিণ ছানারা বড় হলে
তাদের খেয়ে ফেলবে। কিন্তু একদিন বাঘের ভয়ে বিষাক্ত কাঁটা ফোটে। উহ, আহ, মরে গেলাম রে, পায়ের ব্যথায় মরে গেলাম। তোমার কি হয়েছে বাঘ মামা, এত চিৎকার করেছো কেন? আমার পায়ে বিষাক্ত জংলি গাছের কাঁটা ফুটেছে, বিষের শরীর কাঁপছে, আমি বোধহয় আর বাঁচবো না। তুমি চিন্তা করো না বাঘ মামা, আমি ওই ঔষধি গাছের পাতা নিয়ে আসছি, এই রস লাগালেই তুমি সুস্থ হয়ে যাবে। হরিণের ছানাগুলো অনেক কষ্টে ওই ওষুধ নিয়ে আসে এবং বাঘকে সুস্থ করে। বাঘের চোখে জল আসে। এটা আমার পাপেরই ফল, আমি ওদের মারতে চেয়েছিলাম আর ওরাই আমার প্রাণ বাঁচালো। আমি সত্যি খুব বড় অপরাধী। কই বাঘ, বেরিয়ে আয়। শুনেছি তুই নাকি তোর ছেলের বিয়েতে হরিণ ছানা দুটোর মাংস খাওয়াবি। আজ তোকে শেষ করে দেব। বাঘ মামাকে মেরো না শিকারি মামা। কি বলছো তোমরা? ও তো তোমাদের খেয়ে ফেলতে চেয়েছিল। বাঘ তো মাংসাশী প্রাণী, ও তো আমাদের মতো ঘাস খাবে না, কিন্তু ও এখন বদলে গেছে, ও আমাদের খুব ভালোবাসে। শিকারি ভাই, আমি আগে ভুল করেছিলাম, কিন্তু এই হরিণ ছানারা দিনরাত সেবা করে আমার প্রাণ বাঁচিয়েছে। আমি আমার ভুল বুঝতে পেরেছি। বিশ্বাস না করে গুহার পেছনে গিয়ে দেখো, আমি বিয়ের ভোজের জন্য 2টা গরু নিয়ে এসেছি। আমাকে ক্ষমা করে দিস রে তোরা, তোরা সত্যি খুব ভালো। আজ থেকে তোরা আমার নিজের সন্তানের মতো। এরপর থেকে বাঘ আর হরিণ ছানারা মিলেমিশে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। বন্ধুরা লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো।